মূলত যেটা আশা, যেটা হলো প্রশাসনের চোখে ধুলো দিয়ে পাশাপাশি কিছু আধিকারিকের মদতে কালিয়াগঞ্জ ব্লকে যে কয়েকটি পাত্তি মিল বা কাঠ মিল বাংলা, হিন্দি, চায়না চলছে, তার মধ্যে 100টা মিলের মধ্যে 80% মিল অবৈধভাবে চলছে, যাদের কোনো বৈধ লিগ্যাল কাগজপত্র নেই। পাশাপাশি গত পরশু দিনকার যে ঘটনা, চাইল্ড লেবার অ্যাক্ট অনুযায়ী কোনো নাবালিকা বা কোনো বালককে কোনো জায়গাতে কোনো প্রতিষ্ঠানে কিন্তু লেবার হিসেবে কাজ করা হয় না। এরা সব কিছু জানার পরেও সেই পাত্তি মিলে যেখানে যেই এরিয়াটা যেখানে পিলিং করানো হয়, যেখান থেকে যেই জায়গা থেকে পাত্তি বের হয়, সেটা হচ্ছে হাই রিস্কেবল ওয়ার্কিং প্লেস। সেই ছেলেটিকে সামান্য কিছু হাতে পয়সা দিয়ে তাকে ইমোশনালিভাবে বাধ্য করে, যার ফলে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। সেই ছেলেটি এই আগামী মাধ্যমিক পরীক্ষার একজন ক্যান্ডিডেট, সে টেস্টে অ্যালাউ করেছে। সেই ঘটনার দিন সেখানে ছেলেটির ওই হ্যাভি রিস্ক যে ওয়ার্কিং জোন আছে, যেখানে পিলিং বেরোয়, সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে তার 3টা আঙ্গুল কেটে কিন্তু মাটিতে পড়ে যায়। যার ফলে আজকে আমাকে এখানে আসতে আমি বাধ্য হয়েছি যে ছেলেটি কেমন আছে না আছে। বিশেষ করে ছেলেটি এখানকার ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের ছেলে। বলছি যে কি দেখলাম ছেলেটির যে হাতের যে কন্ডিশন খুব ক্রিটিক্যাল কন্ডিশন, এবং আগামীতে সেই হাতটি বা আঙ্গুলগুলো জোড়া লাগবে কি না তার মানে মেডিকেলিভাবে ভ্যারি এনজিওর্ড হয়েছে। বলছি ভূমিপুত্র পক্ষ থেকে আপনারা কি দাবি করবেন যে কম্পেনসেশন? অবশ্যই আমরা কম্পেনসেশনের দাবি করব, এবং পাশাপাশি আগামী দিনে এই কালিয়াগঞ্জে যে 80% অবৈধভাবে কাঠ মিল, বাংলা, হিন্দি, চায়না যেই সমস্ত মিলগুলো চলছে অবৈধভাবে, এগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়, এবং কোনো শিশুকে কোনো বালককে যাতে সেই সমস্ত অবৈধ জায়গায় যাতে কাজে নিযুক্ত করতে না পারে, যার জন্য আমরা শিশু সুরক্ষা কমিশনের কাছেও লেটার করব, এখানকার ডিএম সাহেবকেও আমরা একটা মার্চ পিটিশন করব, এবং এই ফ্যামিলিকে এবং এই যে শিশুর যে বালক যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ফ্যামিলিকে একটা লাইফ টাইম কম্পেনসেশনের যদি ব্যবস্থা না করে, আমরা রাজবংশী সমাজ ভূমিপুত্ররা আমরা বৃহত্তর আন্দোলনে যাব। প্রশাসনকে আমি এই বার্তা দিয়ে গেলাম আজকে। ঠিক আছে।